পুরো খবর শিরোনামে শুনছিলেন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে কাল শোক পালন করা হবে সারা দেশে। এদিন ধারণ করা হবে কালো ব্যাজ, মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডায় হবে বিশেষ প্রার্থনা। প্রধানমন্ত্রী কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, সরকারি হিসেবে নিহতের সংখ্যা এখন 150 জন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ও হতাহত সহ সার্বিক পরিস্থিতি নিয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রতিবেদন পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। প্রতিবেদনের উপর আলোচনা শেষে শোক প্রস্তাব গ্রহণ করেন মন্ত্রিসভা। নিহতদের স্মরণে মঙ্গলবার দেশব্যাপী শোক পালনের পাশাপাশি কালো ব্যাজ ধারণ ও ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজনের সিদ্ধান্ত হয়। কোটা আন্দোলন নিয়ে যারা হতাহত ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের জন্য একটি শোক প্রস্তাব গ্রহণ করেছেন। সেই শোক প্রস্তাবটা আনুষ্ঠানিকভাবে নেওয়া হয়েছে। আর দ্বিতীয় যেটা করা হয়েছে সেটা আগামীকাল দেশব্যাপী শোক পালন করা হবে এবং সেই শোক পালন অংশ হিসাবে কালো ব্যাজ ধারণ করা হবে এবং মসজিদে দোয়া, মন্দির, গির্জা, প্যাগোডায় প্রার্থনা করা হবে। সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, কোটা আন্দোলনের সহিংসতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিহতের তালিকায় যুক্ত হয়েছে আরও 3 জনের নাম। এ নিয়ে সরকারি হিসেবে মোট মৃত্যু সংখ্যা দাঁড়ালো 150 জনে। গতকালকে বোধহয় 147 বলেছিলেন, আজকে বোধহয় আরও 3টি যোগ হয়েছে 150 উনি বলেছেন। এদিকে শিক্ষা মন্ত্রণালয়ে সার্বজনীন পেনশন স্কিম ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সাথে বৈঠক করেন শিক্ষামন্ত্রী। জানান, শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি এখনও হয়নি। সেটা তো আমাদের জননিরাপত্তা সংক্রান্ত যারা দায়িত্বপ্রাপ্ত তাদের সাথে আলোচনা করতে হবে। এই মুহূর্তে এই পরিস্থিতি তো নেই। আবার যারা নাফিউল ইসলাম লিঙ্কন, চ্যানেল 24, ঢাকা।